আজকে বানিয়ে ফেললাম লুচি আর সাদা আলুর চচ্চড়ি। লুচির সঙ্গে সাদা আলুর চচ্চড়ি খেতে সত্যি খুব ভালো লাগে। ছোটোবেলায় ঠাকুমা, দিদা, মারা এরকম করে দিত, আমরা আনন্দ সহকারে খেতাম। তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আজকে যেহেতু একাদশী, তো সেই জন্য ভাবলাম চলো নিরামিষ আলু চচ্চড়ি আর লুচিই করা যাক। তো যেই বলা সেই কাজ, কালো জিরেটা ভাজা ভাজা হতে যাচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলু কেটে কেটে নিয়েছি ডুমো করে। এবারে দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে আমার। ভাজা ভাজা হয়ে যেতে আমি ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবাই আলু চচ্চড়ি এইভাবেই করে, অনেকে ধনে পাতা দেয়, অনেকে অনেক রকমভাবে করে। তো আমি আমার মায়ের কাছ থেকে শেখা এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ছোটোবেলায় আগে মা টিফিনও করে দিত রুটি আর আলু চচ্চড়ি, সেটাও খেয়েছি। তো যাই হোক, এখানে তোমার আলু চচ্চড়িটা মানে আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাদা আলু চচ্চড়ি দেখতেই পাচ্ছ। এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। খুব একটা যে আলুটা ভাজা ভাজা হবে তা কিন্তু নয়, অল্প ভাজা হলেই ঠিক আছে। তো জল আমি দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আমি বাড়িতে এইভাবেই আলু চচ্চড়ি করি। অনেকে আবার যারা পেঁয়াজ দেবে, এর মধ্যে পেঁয়াজও দিতে পারো। আমি যেহেতু নিরামিষ সেই জন্যই করলাম। দেখতে পাচ্ছ আমার আলু চচ্চড়ি রেডি। তো এর সাথে তো লুচি তো বানতাই হে না। তো চলো, আমার আটা মাখা হয়ে গেছিলো। এখানে আমি লেচিগুলো করে বেলে নিয়েছি। দেখো কি সুন্দর সুন্দর গোল হয়েছে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে লুচিগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। ওফ, আজকে দুপুরের খাওয়াটা দুর্দান্ত ছিল। এর সাথে যদি একটু মিষ্টি হতো তাহলে একটু ভালো হতো, বা পায়েস হলেও ভালো হতো। তো দেখে নাও, লুচি অলরেডি ফুলে গেছে, ফুলকো ফুলকো লুচি আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলু চচ্চড়ি। তো চলো এবার পরিবেশন করা যাক। এখানেই শেষ করলাম আমার রান্নার ভিডিওটা। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখনকার মতো টাটা, বাই।